নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় এবং প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাধীনতা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। এই পথটা আসলে এত সহজ ছিল না। আমরা যারা প্রত্যক্ষভাবে আন্দোলনের সাথে জড়িত ছিলাম, যেসব স্টুডেন্টরা, তারা জানে রাজপথ কতটা কঠিন ছিল, কত দুর্বিষহ ছিল। যখন আমি একটা গল্প শেয়ার করতে যাচ্ছি আমার মানে আমার লাইফের সাথে ঘটে যাওয়া, এবং আমার বড় ভাই আব্দুল ভাই আছেন, আমরা যখন আন্দোলন করতে যাব ঠিক এই মুহূর্তে আমাদের গাড়ি যখন যাবে পান্টি থেকে, ঠিক সেই সময় কিছু পেট্রোল বাহিনী, নাম বলবো না, পান্টিতে প্রতিহত করতে চেয়েছিল আন্দোলনটাকে। তো আমরা আন্দোলন পান্টি না করে কুষ্টিয়ার দিকে চলে যাই। তো কুষ্টিয়া যে যখন আমরা সদর হসপিটালের সামনে আন্দোলন করি, সেই সময় পুলিশ আমাদেরকে রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ইত্যাদি দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। একটা পর্যায়ে আমার মনে হচ্ছিল এমন যে পিঠে মনে হয় বৃষ্টি পড়ছে, তারপরে দেখি পিঠে ক্ষত, চোখে মুখে কিছুই দেখতে পাচ্ছি না, এমন অবস্থা, গা হাত পা হচ্ছে ঝাল বেঁধে দিয়েছে। তো সেই পেটোয়া বাহিনীদেরকে আমরা প্রতিহত করেছি। সেই পুলিশ লীগ বা যারা হচ্ছে স্বৈরতন্ত্রের বিশ্বাসী ছিল, সেই সব নির্যাতন করা মানুষ আজ কিন্তু বাংলার বুকে নাই। বাংলার ছাত্র সমাজ কখনো ব্যর্থ হয়নি। আমরা 52 ব্যর্থ হয়নি, 62-তেও ব্যর্থ হয়নি, 69-এও ব্যর্থ হয়নি, 71-এ ব্যর্থ হয়নি। ইভেন 24-এ এসেও যাদেরকে আমাদেরকে বলা হতো ফোন টেপা জেনারেশন, মানে ঘাড় বেঁকা জেনারেশন, তো আমাদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাডনেস। কোনো কিছুর প্রতি আমরা যদি একবার ঝুঁকে যাই, সেটার শেষ দেখে ছাড়ি। তো এই জেনারেশন যা করতে চাচ্ছে, একটা সমৃদ্ধ, সুখী এবং মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণ বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সবারই সাহায্য প্রয়োজন আমাদেরকে। আপনারা যদি আমাদের সাহায্য না করেন, তাহলে হয়তো বা এই স্বাধীনতা এখানেই ব্যর্থ হয়ে যাবে। সামনের দিকে আমরা এগোতে পারবো না, অঙ্কুরে বিনষ্ট হওয়া যাকে বলে। তো আমার একান্ত মানে মন থেকে চাওয়া, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, তারা একে অপরের পাশে আসি এবং আপনার পাশের যে লোকটা আছে তাকে সাহায্য করি। একে একে সাহায্যের বিস্তার আমাদের পুরো সমাজ, সেই সাথে পুরো দেশকে পরিবর্তন করবে এবং পুরো বিশ্বকে পরিবর্তন করে দিবে, এবং বিশ্বের বুকে বাংলাদেশ একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে যাবে, এবং বাংলাদেশের স্টুডেন্টরা হবে সেই নক্ষত্রের মহানায়ক। এভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টুডেন্টদের পাশে থাকবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাহিদ ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নাহিদ হোসেন, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা সবাই জানেন যে আমরা এখানে কেন আসা, আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণটা কি। আমি আন্দোলনের শুরুর দিকে কিছু কথা বলি। যখন আন্দোলনটা শুরু হয়, আমাদের আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন। তো সেইটা যখন সূত্রপাত হয়, তখন কিন্তু আমরা দলমত নির্বিশেষে যারা শিক্ষার্থী আমরা ছিলাম, প্রত্যেকে আমরা সেখানে উপস্থিত হই এবং আমরা আমাদের আন্দোলন এবং আমাদের কথা, আমাদের বিষয়াদি নিয়ে আমরা সস্তার হই এবং আমরা রাস্তায় নামি। তো আন্দোলনটা যে এই পর্যায়ে আসবে, আমরা সেই উদ্দেশ্য আমাদের ছিল না এবং সেই টেন্ডেন্সি নিয়ে আমরা আন্দোলনে নামিছিলাম। আমাদের আন্দোলন শুরু থেকে বৈষম্য বিরোধী ছিল, এবং বৈষম্য যখন শেষ পর্যায়ে আমাদের পিঠটা যখন দেয়ালে ঠেকে গেল, তখন আমরা নিরুপায় হয়ে এই বিষয়াদিতে আমরা আসি। এটা সবারই জানা। তো আমি বেশি কথা বলবো না। আমাদের আহ্বান থাকবে, আমরা হক সম্পর্কে জানি, বান্দার হক সম্পর্কে কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে বান্দার হকটা আসলে কি। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহর সাথে যেই পাপগুলো রিলেটেড, যে পাপগুলো আল্লাহর সাথে সম্পর্কিত, সেই পাপগুলো আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু যেই পাপ বান্দার সাথে রিলেটেড, আপনি যদি আমার উপর অন্যায়ভাবে অত্যাচার করে থাকেন, আমার হক নষ্ট করে থাকেন, আমি যদি আপনাকে মাফ না করি, কিয়ামতের দিন মাফ করার আর কোনো অপশন থাকবে না। আল্লাহ তো মাফ করবেন কোনটা, যেটা আল্লাহর সাথে রিলেটেড। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, এই বিষয়গুলো।
কিন্তু যেটা আপনি বান্দার হক নষ্ট করতেছেন, আজকে আপনার যেই ভাইটা দেখেন, যে যে আমার উপর জুলুম করলো, আমিও যদি সেই জুলুমের প্রতিশোধ নিতে চাই, তাহলে আমি আর মানুষ কিভাবে থাকলাম? দিন শেষে তো আমরা মানুষ হিসেবেই তো বলতে চাই, তাই না? তো মানুষ প্রত্যেকেই বলে তোমাকে মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আলটিমেটলি হাত পা চোখ কান নাক মুখ এগুলো থাকলে কি মানুষ মানুষ হয়? মানুষের মানুষ হইতে গেলে বেসিক যে বিষয়টা থাকা লাগবে মনুষ্যত্ব, বিবেক। তো একটা ভাই তার ক্ষমতার অপব্যবহার করে আমাকে মারলো, এই জন্য আমি তাকে মারবো, তাহলে আমি আর মানুষ কিভাবে থাকলাম? আমাদের উত্তম আদর্শকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে রাষ্ট্র চালাইতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করে কিভাবে সত্যকে বিজয় আনতে হয়, এবং তাকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তার তুলনায় কিন্তু আমরা এতটা নির্যাতিত হইনি। এবং তিনি মক্কা বিজয়ের পরে কিন্তু কখনোই তার শত্রুদের প্রতি এবং তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যারা আক্রমণ করেছিল তাদেরকে কিন্তু তিনি প্রতিহত করেননি, বরং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো ক্ষমার বিষয়টা আমরা সবাই জানি। এবং এখানে আমি বলবো আমার পক্ষ থেকে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আমরা বৈষম্য চাই না, আগেও চাইনি, এখনো চাই না। আমরা কোনো দল, কোনো বিষয়াদি নিয়ে বা দল থেকে কোনো কথা বলতেছি না, কোনো দলের সাথে আগে ছিলামও না, এখনো আপাতত নাই। কিন্তু বৈষম্য যদি যেখানেই হবে, আমি আমার জায়গা থেকে আমি প্রতিহত করব। এবং আমি আশা করতেছি যে আপনারা সবাই আমাদের ছাত্রদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন। এবং যেখানেই বৈষম্য, আপনার বাড়ির পাশে একটা হইলে আপনি তো অ্যাটলিস্ট আপনার বিবেক আছে, আপনার মনুষ্যত্ব আছে, আপনি যাচাই করার সুযোগ আছে আপনাদের যে এইটা বৈষম্য হচ্ছে বা এটা তার সাথে খারাপ হচ্ছে। সেখানে একটা মানুষ হিসেবে আপনি কেমনে আপনার ভাইয়ের সাথে অন্যায় করতে পারেন? এটা না করে আমরা, এবং আমার বাড়ির পাশে যিনি আছেন, আমার এলাকায় যিনি আছেন, তারা যেন তাদের নিরাপত্তা নিয়ে, তাদের সেফটি ইস্যু যেটা আছে সেটা আপনারা নিশ্চিত করবেন, তাদের পাশে দাঁড়াবেন। এবং এলাকাতে যদি এমন কোনো বিষয়াদি ঘটে, তাহলে আমরা ছাত্র সমাজ যেমন আগেও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা এইবারও থাকবো ইনশাআল্লাহ। আমরা দমে যাব না এবং আমরা সত্য কথা বলতে আমাদের বুক কাঁপবে না, আমাদের ভয় করবে না। আগেও আমাদের অনেক বিষয়াদি নিয়ে আমাদের অনেক কিছুর মোকাবেলা করা লাগছে, তো আমরা এটা নিয়ে ভয় কখনো করি না, করবো না। আমরা সত্যের কথা আগেও বলেছি, এখনো বলবো, এবং সত্যের কথা বলতে আবারও বলতেছি, আমাদের বুক কাঁপবে না। ওই গুলির ভয় দেখায় বা অস্ত্র শস্ত্রের ভয় দেখে আমাদেরকে দমানো যাবে না। দমানো গেলে পরে আগের থেকে আমরা দমে যেতাম। আমি ঢাকা থেকে সেই শুরুর আন্দোলন থেকে, যখন শান্তশিষ্ট যে আন্দোলনটা ছিল, তখন থেকে আমি আসি, শেষ পর্যন্ত আমি ছিলাম। এবং এখানে এই পর্যন্ত আসার আমি হয়তো শহীদ হইতে পারিনি, আল্লাহ কবুল করেনি, তবে চাইছিলাম মন থেকে আমি যেন আবু সাহেব ভাইয়ের মতোই হই, আল্লাহ কবুল করেনি। তবে ইন ফিউচারে যদি আবার এমন কোনো বিষয়াদি থাকে, আমি ইনশাল্লাহ সবার আগেই থাকবো ইনশাল্লাহ। এবং আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যেকেই আপনাদের পাশে থাকার জন্য সর্বদা প্রস্তুত। আপনারা আমাদেরকে সাহায্য করবেন তথ্য দিয়ে, সহযোগিতা দিয়ে এবং ভরসা দিয়ে। এবং সমাজের এবং আপনাদের এলাকার, আপনার বাড়ির পাশে যেমন এই বৈষম্য বা কোনো অন্যায়, কেউ যেন কোনো প্রাণ সংশয় নিয়ে সে রাতে যাতে শান্তি মতো অ্যাটলিস্ট ঘুমাইতে পারে, অ্যাটলিস্ট তার যেন কোনো রকম ক্ষয়ক্ষতি করার মানসিকতা আপনাদের না থাকে, এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। এবং এভাবেই আমরা বাংলাদেশ গড়বো আবার ইনশাআল্লাহ। মানুষকে নিজের জায়গা থেকে কিছু না কিছু করার আছেই। আমরা এমনটা বলবো না যে আমরা কিছু করতে পারবো না, প্রতিটা মানুষের কিছু না কিছু করার আছে। তো ধন্যবাদ। আমরাই বাংলাদেশ, আমরাই লড়বো, আমরাই বাংলাদেশকে গড়বো ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা এবং ছাত্র ভাইয়েরা, আমরা যে ছাত্র আন্দোলন করছি এটা বিশেষ হয়ে যায়, এখন চলছে একটা ঘোষণা, সেটা হচ্ছে যদি আপনাদের সামনে কোনো অন্যায় বা জুলুম হতে থাকে, আপনারা প্রশাসনের শরণাপন্ন হবেন। প্রশাসন থেকে যদি আপনারা উপযুক্ত বিচার না পান, আপনারা আমাদের ছাত্র সমাজের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের ন্যায় বিচার আদায় করে দেব। তবে প্রথমে আমি বলে যাচ্ছি, আপনারা সর্বপ্রথম আইনের সঙ্গে যোগাযোগ করবেন, যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা যদি আপনাদেরকে ইনসাফ দিতে না পারে, আপনারা ছাত্র সমাজের সঙ্গে যোগাযোগ করবেন, ছাত্র সমাজ আপনাদের ইনসাফ দেবে। কারণ এটা মনে রাখবেন, ছাত্র সমাজ শেখ হাসিনাকে পরাজিত করেছে, ছাত্র সমাজ শেখ হাসিনাকে পরাজিত করেছে। সেখানে সূত্র শাসকের নেতা সাইজ করা ছাত্র সমাজের পক্ষে কোনো, যে সমস্ত সূত্র শাসকের নেতা এই সমস্ত অপপ্রচারের সঙ্গে জড়িত আছে তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে। আপনারা সাবধান হয়ে যান।
কারণ বাংলাদেশে আইন আছে, প্রশাসন আছে, ঠিক আছে? এই যে বলে এবার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পান্টি অঞ্চল কর্তৃক আজকের এই শান্তি সমাবেশে উপস্থিত ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বক্তব্য শুনেছেন, আমাদের ছাত্ররা নাজমুল সালিম, সুজন, তারপর পলাশ, তারপর নাহিদ ইকবাল, ওদের যে মানে সংগ্রাম, ওরা যে কষ্ট, ওরা যে ত্যাগ স্বীকার করেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করলো। যে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে, এখনো হাসপাতালে যান, কুষ্টিয়া সদর হাসপাতালে যান, ঢাকা মেডিকেল কলেজে যান, প্রত্যেক জেলার সদর হাসপাতালগুলোতে যান, দেখেন অসংখ্য ছাত্র, কারোর পায়ে গুলি লাগেছে, কারোর হাতে, কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর চিকিৎসা নাই। এত চিকিৎসা, এত রক্ত। 5 তারিখে কুষ্টিয়া যেদিন গণ অভ্যুত্থান হলে সারা বাংলাদেশে, সেই দিনই 124 জন কুষ্টিয়ায় গুলিবিদ্ধ, শত শত ব্যাগ রক্ত দরকার। সেই দিনই কুষ্টিয়ায় ওখানে 8 জন, 4 জন সাথে সাথে স্পট ডেড, আর 4 জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালের মৃত্যুবরণ করেছে, 8 জন। তাহলে এই যে ত্যাগ আমাদের ছাত্র ভাইদের, এই ত্যাগের বিনিময়ে আমরা আবার নতুন করে দ্বিতীয়বার আমাদের এই প্রিয় বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। এই বাংলাদেশ কার? সবার। একটি গান আছে না, একটি বাংলাদেশ তুমি লাখো জনতা, জাগ্রত জনতা। এই বাংলাদেশ সবার বাংলাদেশ, যে দল করে, যে ধর্ম করে, সব মানুষের সমন্বয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যই আজকে আমাদের এই তরুণ ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে। আপনারা দেখেছেন ইউটিউবে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে যে আবু সাইদ কিভাবে তার বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে, কিন্তু সে রাজপথ ত্যাগ করে নাই। আপনারা মুগ্ধকে দেখেছেন যে এই সংগ্রামে কিভাবে সে ছাত্রদের মাঝে, জনতাদের মাঝে পানি বিতরণ করেছে। কিসের জন্য? মুক্তির জন্য। নাহিদ ইকবাল বলে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভ্যাকান্স করে দিল, অসংখ্য ছাত্র আমার কাছে ফোন দিয়েছে, ভাই এখন কোথায় যাব, আমার পকেটে টাকা দিয়ে আমি কুষ্টিয়া আসবো, কুমারখালী আসবো, কিভাবে আসবো? আমি যতটুকু পারিছি, যে যেরকম বলছে তাদের বিকাশ নাম্বার নিয়ে তাদেরকে আমি সহযোগিতা করেছি, তাদেরকে তার বাসার বিভিন্ন জনের সাথে কুষ্টিয়ায় তারা আমাদের পরিচিত বন্ধু মহল আছে, যার কাছে রাখলে ওই ছাত্রটা সেফ থাকবে, তাদের সাথে যোগাযোগ করে সেই বাসা বাড়িতে, সেই ম্যাচে আমরা এই সাধারণ ছাত্রদেরকে এই মানে আমাদের রণাঙ্গনের যেই যোদ্ধাদের আমরা সেভ করার জন্য তাদের সাথে সেখানে আমরা সংরক্ষিত রেখেছিলাম। তো সম্মানিত উপস্থিতি, আজকে যে কথাটা বারবার আসছে, পান্টি কিছু উচ্ছৃঙ্খল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস, বিভিন্ন বাসা বাড়িতে হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যারা এই সংগ্রাম করে রক্ত দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পাও দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ আমাদেরকে দিল, স্বৈরাচার মুক্ত, দুর্নীতি মুক্ত, যারা একটি দেশকে, আমাদের এই ভূখণ্ডকে একটি পরিবারের অন্তর্ভুক্ত করে রেখেছিল, সেই পরিবারতন্ত্র থেকে বের করে যে বাংলাদেশকে 18 কোটি মানুষের বাংলাদেশে কে পৌঁছা দিল, তারা এই ছাত্র জনতা এখানে যারা আছে, তারা কি দেখেছেন কোন দোকান ভাঙচুর করতে, কোন মানুষের বাড়িতে হামলা করতে, কোন মানুষের অর্থ লুট করতে? তাহলে কারা করছে এটা? তারা অতীতেও করেছিল, ভবিষ্যতেও করবে। আমাদের আহ্বান থাকবে, কে করছে সে তো 1 জন 2 জন, কিন্তু আমরা এখানে লক্ষ লক্ষ ছাত্র জনতা আছি, তাদের তালিকা করুন, তাদের বিরুদ্ধে আইন নেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী যে সমস্ত সংস্থা আছে তাদের কাছে আপনারা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন। তারা যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা আবার ছাত্র জনতা, তার বাড়ি কোথায় থাকে, তাকে ধরে নিয়ে আসে জহুরুল মোড়ে, এই গোলাবাড়ি প্রকাশ্যে বিচার করা হবে। এরপর থেকে যে রাজনৈতিক ছাত্র সবাই, যে ব্যক্তির রাজনৈতিক দল হোক না কেন, যে রাজনৈতিক নেতা হোক না কেন, তার ছাত্র সবাই যদি আর কোনো দোকান, আর কোন বাড়ি, আর কোন অফিস, আর কোন জায়গার চাঁদাবাজি, বিভিন্ন ভাবে হয়রানি করা হয়, এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব।
আজকের এই শান্তি সমাবেশে উপস্থিত হওয়ার জন্য এবং আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা আর কোনো উশৃঙ্খল সমাজ চাই না। আমরা কথা বলতে পারতাম না, সেই কথা বলার স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমরা হারাতে চাই না। আমরা আর কোনো মারামারি হানাহানি চাই না। আমরা শুধু চাই শান্তি, বাংলাদেশটা শান্তিভাবে।